হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এনজিপি থেকে দার্জিলিং যাব, আর সেটা যাব হচ্ছে বাইকে। আশা করি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর কি বলবো, ফার্স্ট টাইম আমরা যাচ্ছি এরকম বাইক নিয়ে দার্জিলিং। এর আগে দার্জিলিং এসেছি, বাট যেমন গাড়ি নিয়ে যাই সেরকম গেছি, এরমভাবে কোনোবার যাওয়া হয়নি। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা বুঝতে পারছি না, আশা রাখছি ভালো হবে। তোমরাও সঙ্গে থাকো, তোমরাও দেখতে থাকো। এর আগে পাহাড়ের এক্সপিরিয়েন্স বলতে পুরুলিয়ার এক্সপিরিয়েন্স, সেটা গাড়ি নিয়ে গেছিলাম, সেটাও তোমরা দেখে নিতে পারো। আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা আছে, যারা দেখোনি তারা দেখতে পারো গিয়ে। তো চলো আজকে ভিডিওটা এখনই স্টার্ট করা যায়। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। হ্যাঁ, চলো তাহলে স্টার্ট করা। অনেকটা আনন্দ, কিছুটা ভয়, সবকিছু মিলিয়েই আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত এক্সাইটমেন্ট কাজ করছিল। কারণ প্রথমবার এরমভাবে রাইড করছি আমরা পাহাড়ে। তো আমরা ফার্স্টেই যেটা করলাম সেটা হচ্ছে ফার্স্টে একটা পেট্রোল পাম্পে গেছিলাম, কারণ আমরা যেহেতু বাইক রেন্ট নিয়েছিলাম, তো পেট্রোল তো সেখান থেকে দিচ্ছে না, তোমাদের নিজেদের এতেই পেট্রোলটা তোমাদের ভরে নিতে হবে। আর আমরা পুরো এই গাড়িটাই টিভিএস এন্টক, এই গাড়িটাই আমরা রেন্টে নিয়েছিলাম। আমরা কোথা থেকে রেন্ট নিয়েছি সমস্ত ডিটেলস আমি পরে তোমাদের দিয়ে দেবো। তো আমরা ফার্স্টে এরমভাবে পেট্রোলটা ভরে নিলাম, এবং এটা একটা দিকে খুব ভালো কাজ করেছিলাম, কারণ এরপর আমরা আর পেট্রোল পাম্প সেভাবে দেখতে পাইনি, সেই দার্জিলিংয়ে গিয়ে দেখেছি। তো আমার সাজেশন, তোমরাও এইভাবেই ফার্স্টেই পেট্রোলটা ভরে নিও, নাহলে রাস্তায় অসুবিধা হতে পারে। দার্জিলিং যাওয়ার অনেকগুলোই রাস্তা আছে। একটা হচ্ছে কার্শিয়াং হয়ে, মানে রোহিণী রোড যেটা, সেটা দিয়েও যাওয়া যায়। আর আরেকটা যেটা রাস্তা সেটা হচ্ছে মিরিক হয়ে তোমরা যেতে পারো। তো আমরা সেই দ্বিতীয় রাস্তাটাকেই ফলো করব ফার্স্টে। তো আমরা আজকে যাব মিরিক হয়ে, লেপচা হয়ে দার্জিলিং যেটা, সেই রাস্তাটাতে উঠবো। শুনেছিলাম তোমরা যদি মিরিক হয়ে যাও তো মিরিক লেকটাও ঘুরে নিতে পারবে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে সেখানে। এবং শুনেছি মিরিকের রাস্তাটা খুব সুন্দর, মানে দুদিকে সাইড সিনটা খুব সুন্দর। তবে হ্যাঁ, পাহাড়ি রাস্তা মানেই সুন্দর, সে কার্শিয়াং হয়ে গেলেও সুন্দর, মিরিক হয়ে গেলেও সুন্দর। তো আমরা মিরিক হয়েই যাচ্ছি। চলো তাহলে আজকে রাস্তাটাকে এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে রাস্তাটা। চলো তাহলে শুরু করা। And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Got a build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away.
tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. Hello to my loneliness, I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. I wish I knew. To before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow, I think I'll chew it. I miss now.
wish I knew. এই দেখো আমরা এখন এসে গেছি মিরিকে। এখানে আই লাভ মিরিক বলে এরকম একটা করা আছে। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ একটু টাইম কাটালাম, ছবি টবি তুললাম। তারপর পাহাড় মানেই যেটা না হলে পাহাড়টা ঠিক জমেই না, সেটা হচ্ছে মোমো। সেই মোমোটাকে দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করলাম। তো এই দেখো এখানে মিরিকের এরকম একটা রেস্টুরেন্টের সামনে এরকম দুখানা ছোট ছোট আমাদের দা বসেছিল। তো আমি একটা ল্যাপটাকে, আর ওটা বোধহয় ঠিক নামটা আমি বলতে পারবো না। তো যাই হোক, এত ভালো ওকে আদর করছি বলে ও দেখো না আমার সামনে চলে এসে ওকে বলছে না আমাকেও আদর করো। তো ওদের সাথে একটু ছবি টবি তুলে এখন আমরা এই যে মোমো দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আজকে। তো করে তারপরে আমরা আবার মিরিক লেক আছে, মিরিক লেকে যাব এবার। আমরা এখন মিরিকে দাঁড়িয়ে আছি। এই পেছনে এটা হচ্ছে মিরিক লেক, আর পেছনেটা পুরো পাইন ফরেস্ট। আর এইখানে দেখো বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা যদি চাও কেউ বোটিং করতে। তো অনেকে দেখো এখানে বোটিং করছেও, যে বোটিং করছে বোটিং করতেও পারো। আর কোথাও দাঁড়াবো না, ইচ্ছা আছে এবার দার্জিলিং চলে যাবো। অনেকটাই খেলা হয়ে গেছে, কটা 12টা বেজে গেছে অলরেডি। আমাদের হোটেল পর্যন্ত বুক করা নেই, তো হোটেলও দেখতে হবে, সেটার জন্য টাইম লাগবে। আর এখান থেকে দার্জিলিং কতক্ষণ লাগবে? এখনো 1 ঘন্টা লাগবে। এখন দার্জিলিংয়ে চলে এসেছি, রুমে আছি। আর এখন বাজে হচ্ছে তোমাদের 3টে বাজে। কারণ হচ্ছে আমরা তো মিরিক হয়ে লামাহাটা বলছি তোমার বিজনবাড়ির আগে ওই যে লেপচা জগৎ হয়ে বিজনবাড়ি হয়ে পুরো ঘুরে এসেছি, সেই জন্যই অনেকটা লেট হয়ে গেছে। তারপর আমাদের বললামই যে রুম বুক করা ছিল না, এসে রুম খুঁজতে হয়েছে। তো মোটামুটি ভালোই একটা রুম পেয়েও গেছি। যাই হোক, তো এসে তো এখন ওই জন্য একটুখানি দেরি হয়ে গেল। তো চল, আশা করি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, খুব ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লেগে থাকে, আমার গলাটা দেখেছে ধরে গেছে, যাই হোক যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টস করে জানাও যে কেমন লাগলো আমাদের ভিডিও।